নমস্কার, কেমন আছেন সবাই? চলে এসেছি আরেকটি নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে বানাবো পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝোল। তার জন্য বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি কড়াই। একটু একটু বেশি পরিমাণে তেল নিয়েছি যাতে পুরো রান্নাটা হয়ে যায়। তেল গরম হয়ে গেছে, এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো তেলে দিয়ে দিচ্ছি। তেল ভালো করে গরম করার পরে মাছগুলো দিচ্ছি, নইলে মাছগুলো ভেঙে যায়। সব মাছগুলো একসাথেই দিয়ে দেব। একটু ভালো করে ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টো দিকটাও ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দর ফুলের মতো মাছগুলো উঠে এলো। ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে রেখে দেব। এরপর লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আলু, সেগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিলাম। এবার পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি। আলুতে পেঁয়াজ কলিতে আমি নুন হলুদ দিচ্ছি না, একবারই নুন হলুদ দেব যাতে পরিমাণটা বোঝা যায়। আপনারা দিয়েও ভাজতে পারেন, আমি একবারই দেব। তা উল্টে পাল্টে 5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবারে শুকনো লঙ্কা, তেজপাতা ও কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে যাক। ভাজা হয়ে গেছে, এরপরে একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভাজবো। আঁচটা মিডিয়ামে রাখতে হবে, নইলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। ও দাঁড়ান, অল্প নুন দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজগুলো গলে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর একটা মিডিয়াম সাইজের টমেটো দিলাম। টমেটোটা ভালো করে ভেজে নেব। আমার রান্নাগুলো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এগুলো ভাজা হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা, আদা বেটে রেখেছিলাম, সেটাতে 1 চামচ হলুদ, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলো একসাথে দিয়ে আমি কড়াইয়ে দিচ্ছি। এবার অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই সময় আঁচটা একটু কমিয়ে দেবেন, নইলে তলাটা ধরে যাবে। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। 2 চামচের মতো নুন দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। এরপর ভেজে রাখা আলু, পেঁয়াজগুলি সব একসাথে দিয়ে মশলাতে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার 1 গ্লাস জল দিয়ে দেবো। আপনারা জলের পরিমাণটা দেখে দেবেন। একটুখানি ফুটে আসলে আলুগুলো সিদ্ধ হয়েছে নাকি দেখে নেব। হ্যাঁ, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আজকের পেঁয়াজ কলি দিয়ে মাছের ঝোল। গার্নিশের জন্য একটু ধনেপাতা দিয়েছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।